গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইংলিশ আড্ডাতে। তাহলে আজকে আমরা গ্রামারের একটা টপিক যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে, ভোকাবুলারির ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের এরর কারেকশন কম্পিটিটিভ এক্সামে যেটা চলে আসে সেগুলোর ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেন্স। টেন্স নিয়ে আমরা আলোচনা করব। টেন্স মানে তোমরা সকলেই জানো যে ভার্বের অ্যাক্টিভিটিটা অথবা অ্যাকশনটা আমরা যদি কোনো স্টেট অফ অ্যাকশনকে বোঝাই কোনো একটা নির্দিষ্ট সময়ে, তাহলে সেই সময়কালকেই বলা হয় টেন্স। টেন্সের বাংলা মানেও হচ্ছে কাল অথবা সময়। এই টেন্সের মেইন পোর্শনগুলো হচ্ছে যে কয় ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটা টেন্সের আবার কয়টা ভাগ আছে, ওদের স্ট্রাকচারগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে বসে, কোনখানে কোন অক্সিলারি ভার্বটা ব্যবহার হয় এবং কিভাবে তাদের স্ট্রাকচারটা মেনটেন করা হয়। সেই জিনিসগুলো জানলে আমাদের পুরো টেন্সটা কমপ্লিট। টেন্সটা অনেকের মনে হতে পারে যে এটা একটা কঠিন বিষয়, এটা খুব ভুল ধারণা। কোনো জিনিসই কঠিন নয়, যদি ওটা সহজ সরলভাবে বোঝানো হয়, তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে খুবই ভালো হয়। তাহলে ওটা কঠিনের কোনো প্রশ্নই থাকবে না। তাহলে শুরু করা যাক। তোমরা সকলেই জানো যে টেন্স সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে পাস্ট টেন্স অতীতকাল, প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। পাস্ট টেন্স কি? পাস্ট টেন্সের যে কোনো একটা উদাহরণ লিখতে পারো, যে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। প্রেজেন্ট টেন্সে সেটা হয়ে যাবে আই ইট রাইস। ফিউচার টেন্সে হয়ে যাবে আই উইল ইট রাইস। এখানে এখানে আমরা যে ভার্বটা ইউজ করলাম সেই জিনিসগুলো শুধুমাত্র চেঞ্জ হয়ে গেল। এক জায়গায় হলো এট, ATE এট, এক জায়গায় হয়ে গেল ইট, EAT ইট। আবার ফিউচার টেন্সে হয়ে গেল উইল ইট, WILL উইল ইট, EAT ইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের যদি ফর্মের কিছু কিছু চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা টেন্সের একেবারে পরিবর্তন হয়ে যায়। এখানে কিন্তু নাউন বা প্রোনাউন বা অন্যান্য স্ট্রাকচার সেন্টেন্সের কোনো পরিবর্তন হলো না। কোনো জায়গায় একটা বিভার্ব যোগ হয়ে গেল, কোনো জায়গায় সেটাই মেন ভার্ব। তাহলে এবার টেন্সগুলোকে, প্রত্যেকটা টেন্সকে আমরা এবার ভাগ করে যাই কি অনুযায়ী? তোমার স্ট্রাকচার অনুযায়ী অথবা তাদের ব্যবহার অনুযায়ী। কয় ভাগে ভাগ করা যায়? তাহলে প্রেজেন্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, পাস্ট টেন্সকেও 4 ভাগে এবং ফিউচার টেন্সকেও 4 ভাগে। প্রত্যেকটা টেন্সের 4টা করে ভাগ থাকে। একটা হচ্ছে ইনডেফিনাইট। আমরা এই ওয়ার্ড থেকে আমরা বুঝতে পারছি ইনডেফিনাইট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। এখানে যদি বর্তমান বলি, যদি অতীত বলি অথবা যদি ভবিষ্যতের কথা বলে থাকি, তাহলে নির্দিষ্ট কোনো কিছুর কথা বলে থাকবো, নির্দিষ্ট। দেন তারপর আমরা উদাহরণে আসছি। আগে নামগুলোর অর্থগুলো বলে নিই, তারপর আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তারপর হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? চলন্ত, যেটা চলছে এরকম অবস্থাকে বলা হয় কন্টিনিউয়াস। সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্টে কোনো জিনিস চলছিল, আর ভবিষ্যতে যখন আমরা বলবো সেটা চলবে, কোনো জিনিস চলবে। হয়তো ভবিষ্যতে উড়ন্ত গাড়ির ব্যবহার চলবে বা উড়ন্ত গাড়ি চলবে। যে পরিমাণে পপুলেশন বাড়ছে বা যে পরিমাণে রোডের জাম বাড়ছে, সেই পরিমাণে মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের উন্নতি হচ্ছে, ব্যবহার বাড়ছে, সেরকম তো চলবে। সেটা হচ্ছে ফিউচারে কন্টিনিউয়াস হয়ে গেল। এবার পারফেক্ট ওয়ার্ডটা মানে তোমরা সবাই জানো যে পারফেক্ট বলতে বোঝানো হয় একেবারে খাঁটি বা সঠিক জিনিস। পারফেক্ট মানে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে ওই যে ভার্বের যে ইয়েটা বললাম, সময়কালটা, সেটা এই মাত্র শেষ করেছে কোনো একটা কাজ। এখানে গ্রামারের ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, কোনো একটা কাজ এই মাত্র শেষ হয়েছে, সেই জিনিসটাকে আমরা বলবো পারফেক্ট। পাস্ট টেন্সে কি? ওই পাস্টে, এখানে পাস্টের পারফেক্টে দুটো টেন্স ব্যবহার হয়, একটা ইনডেফিনাইট, একটা হচ্ছে পারফেক্ট। দুটো টেন্স ব্যবহার হয়, যে পারফেক্ট টেন্সটাকে বেশি অতীত বোঝানোর জন্য।
এই কাজটার একটু আগেই শেষ হয়েছিল, তারপরে এই কাজটা ঘটেছে। ঠিক আছে, মানে ডাক্তার আসার আগেই রুগীটি মারা গিয়েছিল, বা সে আসার আগেই ট্রেনটা চলে গিয়েছিল, এই জিনিসটাকে বোঝানোর জন্য। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর ফিউচার পারফেক্টের ব্যবহার আমাদের নেই বললেই চলে, কিন্তু টেন্স অনুযায়ী এর অস্তিত্ব আছে। তাই জন্য এখানে আমরা বলবো ফিউচারে এই জিনিসটা এই সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, এরকম জিনিসটাকে বলা হয় ফিউচার পারফেক্ট। দেন আমরা চলে আসছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাই হচ্ছে লাস্ট ভাগ, প্রত্যেকটা টেন্সের যে ভাগ হচ্ছিল সেটা লাস্ট হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্টের ক্ষেত্রে আলাদা, পাস্ট এবং ফিউচারের ক্ষেত্রেও আলাদা। ফিউচারের এখন ব্যবহার খুবই কমে গেছে এবং ব্যবহার শান্ত হয় না, ওই টেন্স পড়ার সময়ই শুধুমাত্র আমাদের স্ট্রাকচারটা খেয়াল রাখতে হয়। এমনিতে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এগুলোতে এরকম ব্যবহার নেই। আমাদের দৈনন্দিন জীবনে অথবা কোনো রাইটিং স্কিলে বলো, এর ব্যবহার নেই। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে আলোচনা করি। প্রেজেন্টের ক্ষেত্রে রয়েছে যে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কি বলবো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে কোনো একটা কাজ অনেক সময় ধরে চলছিল। এখানে আমরা যদি নামের ওপর একটু ফোকাস করি তাহলে আমরা দেখতে পাবো পারফেক্ট এবং কন্টিনিউয়াস এই দুটো ওয়ার্ডের কম্বিনেশন রয়েছে। মানে আমরা পারফেক্টের কিছুটা নেব আর কন্টিনিউয়াসে কোনো একটা কাজ অনেক সময় ধরে চলছিল, ঠিক আছে, তার ফল এখনো বর্তমান, তার মানে চলছিল, এই মাত্র শেষ হয়েছে, এই মাত্র শেষ হয়েছে, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, এই মাত্র উঠলাম, ঠিক আছে। বা সেখানে মেলাটা 7 দিন ধরে হচ্ছে, এখানে মেলাটা 7 দিন ধরে হচ্ছে, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। সেটা পাস্টে যদি বলি, হচ্ছিল, সে 7 বছর ধরে আমেরিকায় বাস করছিল, সেই জিনিসটা হয়ে গেল পাস্ট টেন্সে। ফিউচারে সেই জিনিসটা এত সময় ধরে হবে কোন একটা কাজ এই এত সময় ধরে হবে যদি বলা হয়, তখন হয়ে গেল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তোমরা ওয়ার্ড ওয়াইজ বা নেম ওয়াইজ মিনিংটা বুঝে নিলে প্রত্যেকটা টেন্সের। এবার আমরা চলে আসছি প্রেজেন্ট টেন্সে। যদি একটা টেন্স শিখে নাও তাহলে ওটার স্ট্রাকচারটা চেঞ্জ করে করে আমরা অন্যান্য টেন্সে সহজেই যেতে পারবো। তাহলে আমরা একটা উদাহরণ দিই, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যেটা দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যকলাপকে বোঝানো হয়, হ্যাবিট বলতে পারো, ইউনিভার্সাল ট্রুথ বলতে পারো, বা কোনো কিছু কাজ করবে, এই তোমরা যে অবস্থায় আছো এখন, যে তোমরা হয়তো তুমি একজন স্টুডেন্ট বা সে একজন ডাক্তার, সেই অবস্থাটাকে বোঝানোর জন্য আমরা এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করে থাকি। যেমন হি ইজ এ স্টুডেন্ট, অথবা সি ইজ এ ডক্টর, সি ইটস সাম ফুড, অথবা সি ব্রিংস সাম ওয়াটার, এটসেট্রা। ইউনিভার্সাল ট্রুথ বললাম, সেখানে আমরা বলতে পারি যে দ্য আর্থ রাউন্ডস দ্য সান। অথবা তোমরা হ্যাবিটস যদি বলে তাহলে আমরা বলতে পারি যে রিমা লাইকস টি দেন কফি, এটা তার হ্যাবিট। সেই সমস্ত কিছুগুলো আমরা কিসে দেখতে পাবো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে এখান থেকে আমরা একটা স্ট্রাকচার বানিয়ে নেব। কি স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, সেটা আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হলে এস আর ইএস যোগ করা, মানে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই যে সিঙ্গুলার এবং প্লুরাল বললাম, সিঙ্গুলার মানে কি এক বচন বোঝাবে, থার্ড পারসন মানে কি হি, সি, ইট, যে কোনো কিছুর নাম, এগুলো যদি হয় তাহলে আমরা ভার্বের সঙ্গে এস আর ইএস যোগ করব। কিন্তু যদি এগুলো না হয় তাহলে আমরা কি করব, আয়ের পর যেমন মেন ভার্ব ইউজ করে থাকি সেরকমই মেন ভার্ব ইউজ করব। তাহলে এটা হয়ে গেল তোমার স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার। এবার আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো কোনো একটা কাজ চলবে, আমরা নাম অনুযায়ী বললাম। তাহলে এটার একটা উদাহরণ দিই, তারপর স্ট্রাকচারটা আলোচনা করব। আই অ্যাম ড্রয়িং এ পিকচার, আই অ্যাম ড্রয়িং এ পিকচার, ঠিক আছে। অ্যাম
এখানে আয়ের পর এম হয়েছে, বিভিন্ন আলাদা আলাদা সাবজেক্টের ক্ষেত্রে বি ভার্ব আলাদা আলাদা হবে। দে এর পর অথবা দ্য বয়েজ এর পর আর হতে পারে, দ্য বয় এর পর হি ইজ হতে পারে, অথবা সি এর পর ইজ হতে পারে। দেন আমরা একটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব, তারপরে অবজেক্ট। তাহলে স্ট্রাকচারটা আমরা এখান থেকে কি পেলাম? সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখানে তোমরা ধ্যান রাখবে যে আইএনজি যোগ সবসময় ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গেই হয়, তবে সেকেন্ড ফর্ম অথবা থার্ড ফর্ম এরকম কিছু হয় না, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজিটা যোগ হয়। ঠিক আছে, তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বোঝা গেছে। এবার আমরা চলে যাচ্ছি পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্স আমরা বললাম যে একটা কাজ এইমাত্র শেষ হয়েছে। এখানে আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করব? একটা সেন্টেন্স বলি, আই হ্যাভ বুল্ট দ্য ডেকোরেটিভ ভাস। মানে আমি আই হ্যাভ বুল্ট দ্য ডেকোরেটিভ ভাস। আই হ্যাভ, আয়ের পর হ্যাভ হলো বিভিন্ন আলাদা আলাদা অবজেক্টের ক্ষেত্রে হ্যাজ হয়, হি হ্যাজ, সি হ্যাজ। আয়ের পর হ্যাভ হবে উই হ্যাভ এটসেট্রা, দে হ্যাভ। তাহলে হ্যাভ অর হ্যাজ, তারপরে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব, বুল্ট, বি ইউ আই এল টি, বুল্ট, অথবা মেড, এম এ ডি, মেড। আই হ্যাভ মেড এ ডেকোরেটিভ ভাস, তারপর অবজেক্ট। তাহলে আমরা স্ট্রাকচারটা কি পেলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আমাদের বোঝানো হচ্ছে যে এই কাজটা এই মাত্র শেষ হয়েছে। দেন আমরা চলে যাচ্ছি 4 নম্বর ফর্মে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমরা বললাম যে দুটো টেন্সের কম্বিনেশন থাকবে। এখানে একটা টেন্সের কাছ থেকে আমরা বিনটের ধার নেব, আর একটা টেন্সের কাছ থেকে আইএনজি যোগ করা হবে। ঠিক আছে, তাহলে এই এখানে বলা হচ্ছে, আমরা একটা উদাহরণে যাই ফার্স্ট। দ্য ফেয়ার, তারপর হচ্ছে হ্যাজ, হ্যাজ অর হ্যাভ, যে কিছু ব্যবহার করতে পারি আমরা। এখানে হ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট হবে, দ্য ফেয়ার হ্যাজ বিন, বি ডাবল ই এন, বিন, হ্যাজ বিন কন্টিনিউইং সিন্স অথবা ফোর। এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। এই প্রিপোজিশন গুলো অবশ্যই ব্যবহার করতে হবে, যে এত সময় ধরে চলছিল, এই জিনিসটা বোঝানোর জন্য। সিন্স 7 days, তাহলে একটা টাইম এক্সপ্রেশন যোগ করতে হবে। আমি আরেকবার উদাহরণটা বলছি, তারপর স্ট্রাকচারে যাচ্ছি। দ্য ফেয়ার হ্যাজ বিন কন্টিনিউইং অর হেল্ডিং সিন্স 7 days। তাহলে স্ট্রাকচারটা কি হয়ে যাবে? সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস বিন, বি ডাবল ই এন, বিন, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, কন্টিনিউইং, কন্টিনিউ সঙ্গে আইএনজি যোগ হচ্ছে, হেল্ড আর এস্টাবলিশ এর সঙ্গে আইএনজি যোগ হবে, আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা আজকে টেন্সে 3টে ভাগ দেখলাম, প্রত্যেকটা টেন্সে 4টে ভাগ দেখলাম, এবং প্রেজেন্ট টেন্সের ভাগগুলো আমরা মানে বর্ণনাত্মক ভাবে আলোচনা করলাম। থ্যাংক ইউ। তাহলে কারো কিছু অসুবিধা থাকলে অবশ্যই বলবে। ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই থাক। থ্যাংক ইউ।